ত্রিশালে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম শামীম। রোববার সকাল 10:15টায় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে কেক কাটা পূর্ব আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নওয়াজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি মেজবাউল আলম উজ্জ্বল, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মামুন, সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক স্বামী ও অন্যান্যরা। তামান্না, ফাল্গুন টিভি 24। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আজকে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া, কেক কাটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্ট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর এই দিনে বঙ্গভবনে জন্মগ্রহণ করেন। তিনি যখন ১৯৭৫ সালে ১৫ আগস্টে শহীদ হন, তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। ছাত্র থাকা অবস্থায় পরের দিন ল্যাবরেটরি স্কুলের কর্তৃপক্ষ সমস্ত গার্জিয়ানদের সমন্বয়ে একটি পরিচিতি সভা ডেকেছিলেন। সেই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশ নেবেন শেখ রাসেলের প্রতিনিধি হিসাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেই দিনের ভোরবেলায় একদল সেনা কুচক্রী মহলের দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রে সপরিবারে তিনি নিহত হন। নিহত হওয়ার পূর্বে তিনি বলেছিলেন ঘাতকদের উদ্দেশ্যে, চাচা আমাকে মারবেন না, আমাকে পানি বাঁচতে দিন, আমি আমার প্রিয় হাসু আপার জার্মানিতে আছে ওখানে আমাকে পাঠিয়ে দিন, আমি সেইখানে আমার প্রিয় হাসু আপার ওইখানে চলে যাব, আমি বাংলাদেশে ফিরে আসব না। তার সেই ক্রন্দন আকাশে বাতাসে বাড়ি হয়েছিল, কিন্তু সেই ঘাতক নর পিশাচরা মন তিনি গলাতে পারেননি। আজকে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল যদি জীবিত থাকতেন, বাংলাদেশের এই তার পিতার অসমাপ্ত কাজ সোনার বাংলা প্রতিষ্ঠা করার পিছনে তিনি সফল রাষ্ট্রনায়কের অবদান রাখতে পারতেন। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া সারা বাংলাদেশে উন্নয়নের জন্য এই তলাবিহীন জুরিকে, ক্ষুধা দারিদ্র মুক্ত দেশকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন সাধন করে আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে বিশ্বের উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আজকে সেই মেট্রো রেলের শহর, আজকে ফ্লাইওভারের নগরীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাকাশে স্যাটেলাইট, আজকে সেই বিশাল বিশাল প্রকল্প আজকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকে তনয়া যদি ইনশাল্লাহ ৮-১০টি বছর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে দেশকে পরিচালনা করতে পারেন, আমার বিশ্বাস, আমার শুধু নয় ১৮ কোটি বাঙালির বিশ্বাস, বাংলাদেশ হবে কানাডা, চীন এবং আমেরিকার মতো একটি উন্নয়নশীল রাষ্ট্র। আমরা চাই এই ১৯৭৫ সালের এই দিনে আজকে আমাদের বঙ্গবন্ধুর আদরের এবং দুরন্তমনা
শিশুর যে জন্ম নিয়েছিল তখন ছিল 1964 সাল। তখন কিন্তু বাংলাদেশ ছিল প্রাতিষ্ঠানিক রাজনৈতিক মুক্তির স্বাধিকার আন্দোলনের লড়াই সংগ্রামে অন্ধকারে একটি দেশ ছিল। আমরা স্বাধীনতা পাবো কিনা, আমরা মুক্তি পাবো কিনা, সেই লড়াই সংগ্রাম 66-69 গণ অভ্যুত্থান, 71 রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, তখন কিন্তু জন্ম নিয়েছিলেন শেখ রাসেল। বঙ্গভবনে আলোকিত করে ফুটে এসেছিল একটি শিশু। সেই শিশু সকলেই ভালোবাসত এবং বঙ্গবন্ধুর বাড়িতে যেই যেত, অতিথি থেকে শুরু করে রাজনৈতিক কলাকৌশলী প্রত্যেকের সাথে হাসি এবং দুরন্ত মন নিয়ে রাসেল এগিয়ে আসতেন। সকলেই ছোট রাসেলকে ভালোবাসতেন। আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনার ছোট্ট আদরের ভাই ছিল। আমরা আজকের এই দিনে তার পরিবারের এবং তার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ছোট্ট সেই রাসেলকে যেন জান্নাত নসিব করুক, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।